হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আলোচনা করব তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো আর কিছুদিন পরেই তোমাদের থার্ড সেমিস্টার এক্সাম। এই থার্ড সেমিস্টার এক্সামে তোমরা পুষ্টিবিজ্ঞান বিষয় থেকে কোন এমসিকিউগুলো ভালো করে করবে সেগুলি দেখে নাও। আজকে রয়েছে তোমাদের জন্য সেরা বাছাই করা 50টি প্রশ্ন। এই 50টি প্রশ্নের মধ্যেই তোমাদের পরীক্ষায় প্রায় প্রশ্নই কমন থাকবে। তাই এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও। তো দেখে নিই তোমাদের জন্য কোন প্রশ্নগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট। যেহেতু এখানে তোমাদের 50টি প্রশ্ন রয়েছে, এই 50টি প্রশ্নের কিন্তু প্রত্যেকটি অপশান বলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তাই শুধুমাত্র আমি এখানে তোমাদের যেটি সঠিক উত্তর সেটাই কিন্তু মার্ক করে দেব। প্রথমে যে প্রশ্নটি রয়েছে, পেরিস্টালসিস কোথায় দেখা যায়? এই পেরিস্টালসিস সবসময় মনে রাখবে গ্রাসনালীতে দেখা যায়। তারপর গ্রাসনালীর শেষ প্রান্ত সংলগ্ন এবং পাকস্থলীর প্রথম অংশকে কি বলে? কার্ডিয়াক প্রান্ত। ভার্টিব্রেটদের মধ্যে সবথেকে শক্ত উপাদানটির নাম কি? এনামেল। তারপর চারের দাগে যেটি রয়েছে, দন্ত সংকেত সাহায্য করে কিসে? দন্ত সংকেতের সাহায্যে আমরা দুটি চোয়ালে দাঁতের সংখ্যা ও ধরন জানতে পারি। তারপর লালারসের পিএইচ কত? লালারসের পিএইচ মনে রাখবে 6.5। তারপর 6এর দাগ, নিম্নলিখিত কোন অঙ্গটি প্রোটিন পরিপাককারী উৎসেচক ক্ষরণ করে না? এই চারটে অপশানের মধ্যে যেটি সঠিক উত্তর হলো তোমাদের এ, অর্থাৎ লালা গ্রন্থি। এই লালা গ্রন্থি কিন্তু প্রোটিন পরিপাককারী উৎসেচক ক্ষরণ করে না, শুধুমাত্র কিন্তু কার্বোহাইড্রেট যেগুলো হবে সেই কার্বোহাইড্রেট হচ্ছে পরিপাককারী উৎসেচকগুলি ক্ষরণ করে। তারপর সাতের দাগে রয়েছে এন্টারোকাইনেজ। এই এন্টারোকাইনেজ খরিত হয় কোথা থেকে? ক্ষুদ্রান্ত থেকে। অপশান সি হবে সঠিক উত্তর। তারপর নিচের কোনটিতে পরিপাক ক্রিয়া হয় না? বৃহদন্তে পরিপাক ক্রিয়া হয় না, শুধুমাত্র শোষণ হয়। এটা কিন্তু তোমরা মনে রাখবে, শুধুমাত্র শোষণ হয় কোথায়? বৃহদন্ততে। তারপর ব্রুনারের গ্রন্থি। এই ব্রুনারের গ্রন্থি কোথায় দেখা যায়? ব্রুনারের গ্রন্থি দেখা যায় ডিওডিনামে। তারপর সিক্রেটিন হরমোন কোথা থেকে খরিত হয়? ডিওডিনাম থেকে। তারপর পাক অন্ত্রীয় হরমোনটির উদাহরণ দাও। এই পাক অন্ত্রীয় হরমোনটির উদাহরণ হলো অপশান ডি। এটি কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপর 12 দাগের প্রশ্ন, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল কার্যকারিতা কী দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা তোমাদেরকে বলতে হবে। সঠিক উত্তর হলো এখানে কিন্তু স্নায়ু হরমোন, এই দুটোর দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারপর 13 দাগ, পিত্তরসে উপস্থিত লবণগুলির নাম কি? পিত্তরসে উপস্থিত লবণগুলির নাম হলো সোডিয়াম টোরোকোলেট এবং সোডিয়াম গ্লাইকোকোলেট, অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর। তারপর 14 দাগ, পিত্ত লবণ কোন উৎসেচককে সক্রিয় করে? পিত্ত লবণ কিন্তু লাইপেজকে সক্রিয় করে। তারপর 15 দাগ বলেছে বিলিরুবিন হলো এক প্রকার কি? বিলিরুবিন হলো এক প্রকার পিত্তরঞ্জক। তারপর 16 দাগে পৌষ্টিকতন্ত্রের কোন অংশ থেকে এইচসিএল খরিত হয়? সঠিক উত্তর হলো পাকস্থলী। তারপর 17 দাগে বলেছে এইচসিএল খরিত হয় কোথা থেকে? এইচসিএল খরিত হয় কোন কোষ থেকে? পাকস্থলীর কোন কোষ থেকে খরিত হয় সেটা কিন্তু তোমাদেরকে জানতে চেয়েছি। সঠিক উত্তর হলো অক্সিনটিক কোষ থেকে। অপশান বি হলো সঠিক উত্তর। তারপর 18 দাগে যদি তোমরা দেখো, এন্টারোপেপটাইডেজ কি পরিবর্তন ঘটায়? অর্থাৎ এন্টারোপেপটাইডেজের কার্যকারিতাটা কি? সঠিক উত্তর হলো তোমাদের এই ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন পরিণত করতে কিন্তু এটি খুব পরিমাণে কার্যকারী। তাই এটাও কিন্তু খুব ভিভিআই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপর 19 দাগ, অগ্নাশয় রস ক্ষরণ নিচের কোনটির দ্বারা উদ্দীপিত হয়? সঠিক উত্তর হলো কোলেসিস্টোকাইনিন। তারপর 20 দাগ বলেছে প্রদত্ত কোনটি আন্ত্রিক রস ক্ষরণ করে? সঠিক উত্তর হলো ক্রিপ্টাস অফ লিবারকুন। তারপর 21 দাগে বলেছে ল্যাকটেজ উৎসেচক থাকে কিসে? অর্থাৎ এই ল্যাকটেজ উৎসেচক সবসময় মনে রাখবে আন্ত্রিক রসে উপস্থিত থাকে। তারপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাক্কাস এন্টারিকাস কি? অর্থাৎ সাক্কাস এন্টারিকাস কিন্তু আন্ত্রিক রস। তারপর 23 দাগে বলেছে মানুষের পাকরসে নিচের কোনটি থাকে না বলেছে। এই কোনটি অনুপস্থিত থাকলে কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করে তারপরে কিন্তু অপশানটা চয়েস করবে। এখানে সঠিক উত্তর হলো তোমাদের রেনিন। তারপরে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছে পাকরসে পিএইচের মান কত? এই পাকরসে কিন্তু পিএইচের মান তোমাদের 0.9 থেকে 1.5। নিচের কোন রোগটির প্রভাবে লালাক্ষরণ হ্রাস পায়? নিচের জেরোস্টোমিয়ার প্রভাবে কিন্তু লালাক্ষরণ হ্রাস পায়। তারপর লালারসে উপস্থিত উৎসেচকটির নাম কি? টায়ালিন, মল্টেজ, লাইসোজাইম সবই কিন্তু ওখানে উপস্থিত।
তাই সঠিক উত্তর হবে সবকটি। তারপর 27 দাগ বলেছে সুসজ্জিত রসায়ন গবেষণাগার, জৈব রসায়ন গবেষণাগার, এটি কোন অঙ্গকে বলা হয়? সঠিক উত্তর হলো যকৃৎ। এটিও কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, একদম 100% কমন আসবে এরকম একটি প্রশ্ন। তারপর 28 দাগ নিচের কোন অঙ্গটি পাণ্ডু রোগ বা জন্ডিসে আক্রান্ত হয়? সঠিক উত্তর হলো তোমাদের এখানে অপশান বি অর্থাৎ যকৃৎ। তারপর 29 দাগ বলেছে কোন নালীদ্বয় যুক্ত হয়ে সাধারণ পিত্ত নালী গঠন করে? সেটি তোমাদেরকে বলতে হবে। সঠিক উত্তর হলো এখানে হেপাটিক নালী এবং সিস্টিক নালী, অর্থাৎ ডিএরটা হলো সঠিক উত্তর। তারপর স্যালাইভারি অ্যামাইলেজ, এই স্যালাইভারি অ্যামাইলেজ কাজ করে অল্প আম্লিক পিএইচে। তারপর 31 দাগ বলেছে হেক্সোজ শোষণে সহায়ক খনিজ লবণটির নাম কি? এই হেক্সোজ শোষণে সহায়ক খনিজ লবণটি সবসময় মনে রাখবে কিন্তু তোমরা সোডিয়াম। তারপর ফ্যাট কণিকা তোমাদের দেহে যে রূপে সঞ্চিত হয়, ফ্যাট কী রূপে সঞ্চিত হয়? সঠিক উত্তর হলো কাইলোমাইক্রন। তারপর সরল খাদ্যবস্তু শোষিত হয়ে পৌষ্টিক নালীর কোন অংশে? সেটি কিন্তু অর্থাৎ শোষিত হয়, শোষিত হয় মানে সবসময় মনে রাখবে যেটা বলেছিলাম তোমাদের, সেটা হলো ক্ষুদ্রান্ত। তারপর 34 দাগ বলেছে শোষণ কোথায় হয়, অর্থাৎ শোষণের প্রধান স্থান কোনটি? শোষণ মানেই হচ্ছে ক্ষুদ্রান্ত। তারপর দুধে উপস্থিত প্রোটিনটির নাম কি? দুধে উপস্থিত প্রোটিনটির নাম হলো, এখানে তোমরা বারবার শুনেছ কেসিনোজেন, কিন্তু কেসিনোজেন ছাড়াও ল্যাক্টোগ্লোবিউলিন থাকে, ল্যাক্টো অ্যালবুমিন থাকে, তাই এখানে সঠিক উত্তর হলো সবকটি। তারপর 36-এ লেসিথিনেজ উৎসেচক পাওয়া যায় কোথায়? সঠিক উত্তর হলো অগ্নাশয় রসে। তারপর 37 অ্যালবুমিন প্রোটিনটি পাওয়া যায় কোন খাদ্যবস্তুতে? এটা একদম সহজ প্রশ্ন, ডিম। তারপর 38 অগ্নাশয় অ্যামাইলেজ উৎসেচককে বলা হয় কি? অ্যামাইলোপসিন। এই অ্যামাইলোপসিন কিন্তু বারবার মনে রাখবে। তারপরে যে প্রশ্নটি রয়েছে 39 স্টিয়াসিন কি? স্টিয়াসিন হলো মনে রাখবে অগ্নাশয়ের একটি লাইপোলাইটিক উৎসেচক। তারপর কোলেস্টেরল এস্টারেজ নামক উৎসেচকটি উপস্থিত থাকে কোথায়? অপশান সি আন্ত্রিক রসে। তারপর 41 থেকে বলেছে ইনসুলিন হরমোনের সাহায্যে কোষে গ্লুকোজ প্রবেশে সাহায্যকারী আয়নটির নাম কি? সোডিয়াম। তারপর অবায়বীয় গ্লাইকোলাইসিসে উৎপন্ন শেষ পদার্থটির নাম কি? সঠিক উত্তর হলো ল্যাকটিক অ্যাসিড। তারপর গ্লাইকোলাইসিস, এই গ্লাইকোলাইসিসের একটি হার নিয়ন্ত্রণকারী ধাপের নাম লেখো। সঠিক উত্তর হলো গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট। তারপর 44-এ বলেছে কোন কোষ অঙ্গাণুতে টিসিএ চক্র হবে? এটা টিএসি হয়ে গেছে, টিসিএ চক্র সম্পন্ন হয়, টিসিএ চক্র সম্পন্ন হয়। এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। তারপর 45 দাগে বলেছে গ্লাইকোলাইসিসে কত অণু এটিপি উৎপন্ন হয়? অপশান এতে দিয়েছে 2 অণু, বি এ দেওয়া আছে, বিএরটা 6 হবে, বিএরটা হবে 4, এবং সি এ বলেছে 6 অণু, এবং ডি এ বলেছে তোমাদের 8 অণু। এখানে সঠিক উত্তর হবে কিন্তু এই 4 অণু। তারপর নিচের কোনটি মনোস্যাকারাইড নয়, অর্থাৎ মনোস্যাকারাইড নয় বলেছে? সঠিক উত্তর হলো মল্টোজ। তারপর 47 বলেছে গ্লুকোজ অণুগুলি পরস্পরের সঙ্গে কোন ধরনের বন্ধনী দ্বারা যুক্ত থাকে? সঠিক উত্তর হলো গ্লাইকোসাইডিক বন্ড। তারপর টিসিএ চক্র, অর্থাৎ টিসিএ চক্রে 5 কার্বনযুক্ত যৌগটির নাম কি? টিসিএ চক্রে 5 কার্বনযুক্ত যৌগটির নাম হলো আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। তারপর 49 বলেছে টিসিএ চক্রে ডি কার্বক্সিলেশন বিক্রিয়াটি হলো কি? অর্থাৎ টিসিএ চক্রে ডি কার্বক্সিলেশন বিক্রিয়াটি হয় অক্সালোসাকসিনিক অ্যাসিড থেকে কিটোগ্লুটারিক অ্যাসিড। তারপর 50 অর্থাৎ 50 লাস্ট প্রশ্ন বলেছে শর্করা বিপাকের বিকল্প চক্রাকার বিক্রিয়াপত্রের নাম কি? সঠিক উত্তর হলো HMP শান্ট। এই ছিল তোমাদের 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা কিন্তু তোমাদের পরীক্ষার হলে একদম 100% কমন আসতে চলেছে। এর মধ্য থেকে বেশিরভাগ প্রশ্নই কমন আসতে চলেছে। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের মক টেস্টে। অবশ্যই মক টেস্টগুলো ডাউনলোড করে নিজেরা প্র্যাকটিস করো এবং নিজেদের প্রস্তুতিকে 100% প্রিপারেশান দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।